যাই হোক আমাদের কিন্তু আজকের গল্প একটু আলাদা। যাই হোক বন্ধুরা, শীত কিন্তু শেষ। তো শীত যেহেতু শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের কাজ পরে একদম শীতের শেষে আমাদের কিন্তু খাল পুকুরগুলো আমরা কিন্তু ছেঁচে নিই। মানে সারা বছর যে মাছগুলো আমরা মোটামুটি এখানে পালন করি, সেগুলো কিন্তু বিক্রি করার টাইম এসে গেছে, তাই তো? একদম একদম, চলো আগে মোটরটা লাগাই। তার মধ্যেও কাজও কিন্তু ওখানে আছে। দেখো ওদিকে মা আছে, মাসিমা আছে, ওনারা কিন্তু আলু তোলা শুরু করে দিয়েছে। তো আমাদের দায়িত্ব পড়ছে বন্ধুরা আজকে এই পুকুর, ছোট্ট আতুর পুকুরটা আগে রেডি করতে হবে। তো আতুর পুকুরে অল্প কিছু মাছ ছাড়া আছে, সেই মাছগুলো আমরা ক্লিয়ার করব পুরোপুরি। কাল সকালে কিন্তু ধরা হবে। সারা রাত এই ছোট্ট মোটরটা আমরা চালিয়ে রাখবো। সকালের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। কি বলো, হবে না? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, এই পাশটা নিয়ে গেলে মনে হচ্ছে ভালো হতো। ডাইরেক্ট ওই গাছটা বেঁধে দিতাম, আমি আম গাছের ডালে বাঁধতাম। হ্যাঁ, ওই সাইডে ঘুরিয়ে নিয়ে যা, তাহলে সুবিধা হবে। বাহ, এই যে এবার হ্যাঁ আমি এখানে বেঁধে দিচ্ছি, তুই ডাইরেক্ট গিয়ে একদম নারকেল গাছে বেঁধে দে। গাছে বেঁধে দিলে তার খুলে যাবে। এখান থেকে খুলবে না, একটুখানি দেখে না। দেখি তোমার ঘর থেকে বোর্ড আছে তো একটা, না? এই দেখে দিচ্ছিস কেন? না না, ওই পর্যন্ত যাবে না সন্ধ্যা, ওটা দিলাম, ঠিক আছে। তো এদিকে কিন্তু আমাদের ফুল প্রিপারেশন হয়ে গেছে বন্ধুরা। সেকশন পাইপগুলো লাগিয়ে দিয়েছি, দেখি এখন জল ওঠে কিনা। তো লাইন তো ফেলে দিয়েছি, লাইনটা এখন তুলে দেবো। এখন কতদূর কি হচ্ছে একটু দেখে নিই। আর এই যে দেখো আমাদের আলু বাছা চলছে এখানে, সব রকম ধরনের আলু আছে, দম খাওয়া থেকে শুরু করে সব বড় আছে। চলে আসছে, ফোন করেছিল, চলে আসবে বললো। আলু আর এতে চিকেন দু রকমের করে কুচাই। একটা কথা আপনাদের বলা হয়নি, রাতে যেহেতু আমরা এখানে থাকছি মোটামুটি, তো রাতে খাওয়া দাওয়ার জন্য একটু চিকেন নিয়ে এসেছি। আর অনেক দিন মনে হচ্ছিল যে একটু মোমোস খাবো, সেরকম একটু সবারই মনে হচ্ছিল। তো এখন কত সুন্দর হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে, তো আমরা একটু রাতে মোমোসও বানাবো। আর তার সঙ্গে পুরো যে আতুর পুকুরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমার পুরো পরিষ্কার করতে হবে, কারণ মাছের বাচ্চা ছাড়ার কিন্তু সময় চলে এসছে খুব তাড়াতাড়ি আবার, আর মাছগুলোকে তুলতে হবে। তো যাই হোক, এখানে আলু দেখতেই পাচ্ছ, এখন আলু কিন্তু আমাদের কিন্তু আলু তুলতে হবে, অর্ধেকটা আলু এখনো তোলা হয়নি। এরকম বিভিন্ন রকম সাইজ আছে। আর মা, এটা কি আলু জানো? এটা চন্দ্রমুখী। অ্যাকচুয়ালি বন্ধুরা, খাওয়ার জন্য যেহেতু আমরা বাড়িতে খাবো, তো সেই কারণে কিন্তু আমরা চন্দ্রমুখী আলুটা চাষ করেছিলাম। দারুণ সুস্বাদু। তো চলো, আমরা এখন লাইনটা তুলতে হবে। সুমিত, রেডি তো? ওটা রাখ, তুলে দিলাম কিন্তু। গেছে কিনা দেখে আসি, চল। ও মা, আমাদের কটা আলু লাগবে মাসিমা? দুটো বড় আলু লেখো কিন্তু মাংসের জন্য। জল উঠছে না কেন? দিচ্ছি, আমি করে দিচ্ছি। হোল্ড। এই সিস্টেম না, এইখানে কাদা লাগবে, মাটি বাটি ইয়ে না দিলে হবে না। মাটি লাগবে, এই নরম মাটি লাগবে, এক্ষুনি জল। আমার একটু মানে ভয় করছে ধরার আগে, বললাম না তাও আমার গল্প। প্রথমে একটু পাই তো কাদা উঠবে, এর থেকে আর গতি হবে না। ছোট মুখ আমি খুলে দিয়েছি না, এখানে ছোট যেটা মোটরে জল পড়বে সব। নজলটা লাগালে না, নজলটা যদি লাগাস তাহলে অনেক বড় যাবে। চলো তাহলে। আর বন্ধুরা, আমাদের শুভেন্দু ভাই কিন্তু চলে গেছে সেকশন পাইপ আনতে। আমার কাছে মোটর আছে কিন্তু পাইপটা নেই, পাইপটা নষ্ট হয়ে গেছে। তো ও তো পাইপ আনতে গেছে, আর তার সঙ্গে আরেকটা যেন কি, মোমোস মেকারের একটা ডিব্বা আমাদের সে নৌকা থেকে গেছে, ওটা আনতে গেছে। তো তার মধ্যে আমাদের যা সরঞ্জাম গুছিয়ে রেখেছি, আমরা সেগুলো নিয়ে অন্তত গন্তব্যে যাই। কি বলো? একদম যে জায়গায়। আরও হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে ওয়েদার কিন্তু এমন বলছে যে বৃষ্টি হতে পারে। তো আজকে ছোট টোঙে আমরা রিস্ক নেবো না, রাত যেহেতু সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা। তো আজকে কিন্তু গেস্ট হাউসের মধ্যেই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, চলে এসেছি জায়গা মতো। আমি কিন্তু মজা মাখাই দিচ্ছি। একদম। আর বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ কাটতে বসে গেছি। মাংসগুলো একদম ফ্রিজ হয়ে গেছে। একটুখানি ঠান্ডা জলে না দিলে বুঝবে না। আমি মানে চিকেন মোমো খেয়েছি, কিন্তু আগে কিন্তু বানিয়ে খাইনি। সিরিয়াসলি মানে খাওনি না? আগেবারে খেয়েছিলাম যে তোমার কাঁকড়ার কি করলো না, কাঁকড়ার যেন হয়েছিল, কাঁকড়ার মোমো ওইটা খেয়েছিলাম, খারাপ লাগেনি। কিন্তু এটা দেখি কি হয়। আরে এও ভালো হবে, তুমি কি লোক, আমি বানাতে পারি। আমাকে বিশেষ করে নেপালের একটা দাদা আমাকে শিখিয়ে দিয়ে গেছিল। কি বলো মুকেশ দা? পেঁয়াজ যাবে,
নুন, পেঁয়াজটা বেশি লাগে। বন্ধুরা এই যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছি আর এটাতে হালকা করে নুন দিয়ে দিয়েছি। এবার এইটাকে চটকা কিন্তু এর থেকে জলটা ভালো করে বের করে নিতে হবে, তাহলে কি বলতো পুরটা বানানোর সময় সুবিধা হবে আমাদের। বন্ধুরা মোমো মশলাটা রেডি করে নেবো, মানে মোমোর পুরটা। শুনুন দেখো তো কতটা দেওয়া যায় এতে। দাও না, আগের বার তো খেয়েছিলাম এক সময়। টাকা দিতে হবে না, একটু লাগবে মনে হচ্ছে। ঠিক আছে, দে না। একটু জিরে করে দিলে হালকা টেস্ট চলে আসবে এতে। লবণ কতটা কি লাগবে হিসাব করে দিও। হ্যাঁ, অনুমান করে দিও। কিন্তু পেঁয়াজে লবণ আছে অলরেডি। এটা মোমো মশলা, এবার যাবে মেন মশলাটা, মোমো মশলা আমাদের। এই কি করে এইটা যাবে, এটা যাবে, এইটুকু যাবে, এইটুকু যাবে। পুরো আসছে না তোর এতটা? হ্যাঁ তাহলে ওটু দিব্যি লাগবে। দিয়ে দাও। এইবার দে, পুরটা দে। আর এবার দেবো আমাদের মেন জিনিস, চিকেন একদম ই করে রাখা ছিল আমাদের, শুকিয়ে একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। চলো হেই রে, না এই শুটটা ঠিক নে। চলো সুমন্দা, আমার কিন্তু রেডি। আর তোমরা এদিকে তো কি করলে? আমি কি পুর বানানো শুরু করে দেবো? একদম একদম। এই মানে মোমো বানানো শুরু করে দেবো? হ্যাঁ। চলো। তো আমাদের কিন্তু ছোট ছোট রুটি বেলা হয়ে গেছে, কচি রুটি আর কি। এর মধ্যে যাবে পুর। একবার ট্রাই করবো ভাই, করো। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। এতে কত পিস হবে যা ময়দা আছে কোনো আইডিয়া আছে? আমার তো আইডিয়া নেই, তবে একবার ট্রাই করে দেখি। যেটা শিখেছিলাম নেপালের দাদার কাছ থেকে, সেইভাবে যদি মুড়ি। আমাদের নেপালের ফেভারিট খাবার কি মোমো নাকি? হ্যাঁ? নেপাল বলে না, পাহাড়ি অঞ্চলে যত উপর দিকে যাবে তুমি, হুম, ওখানে তুমি মোমোসটা তোমার সবসময়, মোমো নুডলস এসব। এটা সব সময় থাকবে। এই নাও, কি করেছে জানি না, জাস্ট এরকমই করে ওনারা করে। আমার যেটুখানি আইডিয়া বাহ, বলতে পারছি না, আরেকবার দেখাই তো। ঠিক আছে। নেই। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের রান্না বান্না একদম রেডির পথে। দেখতেই পাচ্ছ মোমোস কিন্তু তার গঠন নিয়ে নিয়েছে আরামসে। এপাশে দুখানা প্লেট কিন্তু আমার হাতে। গড়ে এখানে যদি আমরা গিনতি করি, মানে গুনে দেখেছি কম করে 45টা 40টা মতো আছে, তাই না? হ্যাঁ, তো সামথিং সব কিন্তু রেডি হয়ে গেছে। শুধু আমাদের শুভেন্দু ভাই যদি ওখান থেকে একবার ইশারা করে, তাহলে আমি একদম রেডি হয়ে যাবো। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। হয়ে গেছে রেডি? হ্যাঁ, আমি চলো, আর দেরি করবো না। মোমোস আস্তে আস্তে সাজাতে হবে কিন্তু। মোমোসের মধ্যে 3টে সিঙ্গাড়াও আছে, তার সঙ্গে একটা কি একটা দেখলাম বেশ, ও লুচি কচুরিও আছে। সব পাবেন, মানে সমস্ত ফ্লেভার পাবেন এখানে। সমস্যা নেই। আরামসে সাজাবে, একদম ঠিক করে সাজাবে। হ্যাঁ, দাদা আরেকটা দাও রেডি করে ফেলে। একটু স্পেস কিন্তু আছে বন্ধুরা, জায়গা একটু আছে। তো এটার মোমোস না, 3টে সিঙ্গাড়া একটা মোমোস। যাই না, ধরুন এটা আমি দিয়ে দিলাম, এটা আমার। এটা আমার ক্যামেরা একটা ক্যামেরাম্যানটা আমি দিয়ে দিচ্ছি। ওকে চলো, একটা এক্সট্রা থাকছে, আর বাদ বাকি কিন্তু আমাদের এখানে আছেও আরো। তো নেক্সট টাইমও দেখছি, তবে এই সিঙ্গাড়াগুলো কিন্তু আমরা দেখবো। বন্ধুরা এবার একটা তুলে চেক করে দেখো যে কতটা হয়েছে। বন্ধু মনে তো হচ্ছে হয়ে গেছে, আমার তো মনে বলছে হয়ে গেছে। খুলে চেক করে দেখো, বুঝলে? কাটো না, আমি আর লোক সামলাতে পারলাম না। থাক সাইডে, গরম, তুমি টেস্ট করে দেখো। গরম খুব।
পাচ্ছি এরকম চাটনি নাই, এবার কিন্তু বন্ধুরা চাটনিটা আর বানাতে পারি, একটা আফসোস থেকে গেল। এবার দেবো নামিয়ে, কেননা দুটোই জাপা হয়ে গেছে, কারণ আগে একবার ঘুরিয়ে দিয়েছিলাম। আস্তে এইটার এই উপরে এটা উঠে গেছে না। ও শুভেন্দু, একটা ডিশ এরকম থাক বুঝলে, নামানো লাগবে না, এর ভিতরেই থাক। পরে নামিয়ে নিচ্ছে আর একটা ডিশ চেঞ্জ করে দাও, কারণ আমাকে এক ডিশ হলে হয়ে যাচ্ছে, কি বলো? চলো, এই কিন্তু আমাদের লাস্ট যে কটা ছিল সে কটা একবারে বসিয়ে দিলাম, আর খানিক সময় বসে থাকবো, তারপরে সব খাওয়া দাওয়া চলছে। আচ্ছা বন্ধুরা, আমাদের কিন্তু মোমো তৈরি হয়ে গেছে, সন্ধু ভাই নামিয়ে নিচ্ছে। এটা কেমন হয়েছে না, লাস্টটা কেমন হয়েছে? এটা হ্যাঁ এও হয়ে গেছে, ওই তো নামিয়ে দাও, নামিয়ে দাও, সময় লাগবে। একটুখানি টাইম দাও। হ্যাঁ, এরকম কালার চলে আসলে হয়ে যাবে, হ্যাঁ একটু সাদা সাদা আছে, ঠিক আছে, 2 মিনিট জ্বালাও আর হয়ে যাবে। বাদে নামান। চলো সুমনদা, আমাদের কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা? ও এখানে হাত দেওয়া যাচ্ছে না, থাক, জানলা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ হয়ে গেছে তো? হ্যাঁ এটা কমপ্লিট, এটা অনেক সময় ধরেছে, এটা আরো বেশি হয়েছে। চলো আর দেরি করবো না, প্রিপারেশনের জন্য আমাদের কলা পাতা রেডি কিন্তু একদম। আসো আসো, যারা যারা খাবে তাড়াতাড়ি চলে আসো, আর দেরি করো না কিন্তু, দেরি করলেই কিন্তু লস। দেরি করলে ভাগে কম পাবে। তাড়াতাড়ি চলে আসো। চলো, প্লেট কিন্তু আমাদের বসে গেছে, আর দেরি করা যাবে না, খাওয়া দাওয়া শুরু করি। কাঁকড়ার, কিন্তু আজকে যেটা খেলাম না সেটা মনে থেকে যাবে। দারুণ লেগেছে বন্ধুরা, দারুণ দারুণ দারুণ, সুপার। শুভেন্দু কেমন লেগেছে বলো? তোমাদের? আমাদের তো খুব সুন্দর, কোনো কথা হবে না। আজকে টমেটোর চাটনি না হলে জমে যেত। টমেটো অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু টমেটো নষ্ট হয়ে গেছে, মানে একটা দিন ডিলে ছিল, ওই জন্য। কদিন আগে আনা তো, তাই। যাই হোক, ফটাফট আগে খাওয়া দাওয়াটা খাই নি, বুঝলে? অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে যদি টমেটোর যেটা আমরা পুড়িয়ে যে আমরা চাটনিটা করি, মানে টমেটোকে হালকা একটু পোড়াতে হবে, পুড়িয়ে তারপরে দুটো লঙ্কা, দুটো রসুন দিয়ে ফ্রাই করে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস যে চাটনিটা হয় না, দারুণ লাগে। যে সেটা আজকে আর করতে পারিনি, তার সত্ত্বেও আজকে যা লেগেছে, মানে তার সত্ত্বেও আজকে যা টেস্ট হয়েছে না, দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে? খুব দারুণ, খুব ভালো, এরকম লেভেলের টেস্ট হবেই না। তোমাদের হাতে জাদু আছে। আমার শুধু আমার হাতে না, শুভেন্দু, তোমরা হেল্প করছো ভাই, সত্যি দারুণ হয়েছে। ভাই আমরা পিছনে আছি রে, ক্যামেরাম্যান ওয়েট করো, আর না অনেক হয়েছে, যাই হোক। আর যদি বেশি দেরি করে তাহলে ক্যামেরাম্যানরাও পাবে না, ফালতু আমাদের পরে কিস্তি কামারি করবে বা গালিগালাজ করতে পারে হয়তো। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা কিন্তু আমরা এখানে শেষ করবো। আর খুব মস্ত হলো আজকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো একদম। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।